মেমেন্টো এবং সুরভিত পুষ্পের সৌরভে আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে মিলন মেলার পক্ষ থেকে তিন্নি সরকার, সিঞ্জিনী সরকার সুরভিত পুষ্পের সৌরভে এবং স্মারক প্রদান করলেন সিঞ্জিনী সরকার। আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক মেমেন্টো এবং ব্যাচ সুরভিত পুষ্পের সৌরভে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আহ্বায়ক শ্রী সঞ্জীব সরকার মহাশয়। একটু উষ্ণ করতালি হোক, একটু উষ্ণ করতালি আমরা আপনাদের কাছে আশা করছি। বারুইপুর পৌরসভার পৌর প্রধান আজকের সম্মানীয় অতিথি শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়কে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে মিলন মেলার সুপ্রিম শ্রী মোহন সরকার মহাশয়। এবারে আমরা আজকের সম্মানীয় অতিথি বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান শ্রী গৌতম কুমার দাস মহাশয়কে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে প্রদান করল আহ্বায়ক শ্রী সঞ্জীব সরকার মহাশয়। পরমাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা জেলার আজকের সম্মানীয় অতিথি শ্রী জয়ন্ত ভদ্র মহাশয়কে স্মারক এবং পুষ্পস্তবক দিচ্ছে সিঞ্জিনী সরকার, মিলন মেলার পক্ষ থেকে সিঞ্জিনী সরকার। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মজফর আহমদকে মহাশয়কে স্মারক এবং সুরভিত পুষ্পের সৌরভে বরণ করল ম্যানেজার শ্রীবাস মণ্ডল। আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বারুইপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী কানন দাস মহাশয়কে আসছে সিঞ্জিনী সরকার স্মারক এবং পুষ্পস্তবক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করবে বারুইপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী কানন দাস মহাশয়কে মিলন মেলার পক্ষ থেকে সিঞ্জিনী সরকার। আমরা ব্যাচ পরিয়ে মেমেন্টো দিয়ে সুরভিত পুষ্পের সৌরভে সম্মাননা জ্ঞাপন করলাম। পৌর প্রতিনিধি শ্রীমতী মিতা দত্তকে আমরা স্মারক এবং সুরভিত পুষ্পের সৌরভে বরণ করে নিচ্ছে মিলন মেলার পক্ষে সিঞ্জিনী সরকার। একটু উষ্ণ করতালি হোক, তোমার মেলা আমার মেলা সবার মেলা মিলন মেলা। 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অপরাজিতা দাস মহাশয়কেও স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছে ম্যানেজার শ্রীমতী সিঞ্জিনী সরকার। কুমারী সিঞ্জিনী সরকার বরণ করে নিল 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অপরাজিতা দাস মহাশয়কে। কাউন্সিলর অর্চনা মল্লিক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি। তৃষা বারিক মিলন মেলার পক্ষ থেকে স্মারক এবং সুরভিত পুষ্পের সৌরভে বরণ করে নিচ্ছে তৃষা বারিক। পৌর প্রতিনিধি শ্রীমতী অর্চনা ভদ্র। সিঞ্জিনী সরকার মিলন মেলার পক্ষ থেকে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে মিলন মেলার পক্ষ থেকে সিঞ্জিনী সরকার। কল্যাণপুর অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল সম্মানীয় অতিথি স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে মিলন মেলার পক্ষ থেকে শ্রীবাস মণ্ডল। আপনারা দেখছেন ১৬তম বর্ষের মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। আমরা ব্যাচ পরিয়ে সুরভিত
কল্যাণপুর অঞ্চল প্রধান সুরজিৎ পুরকায়ত বিশেষ অতিথিকে স্বাগত জানাচ্ছে মিলন মেলার পক্ষ থেকে। সুভাষ রায়চৌধুরী সম্মানীয় অতিথি সুভাষ রায়চৌধুরীকে স্বাগত জানালেন মিলন মেলার আহ্বায়ক সঞ্জীব সরকার মহাশয়। স্বপন মণ্ডল বিশেষ অতিথি স্বপন মণ্ডলকে স্বাগত জানাচ্ছে ম্যানেজার শ্রীবাস মণ্ডল। একটু উষ্ণ করতালি হোক মিলন মেলার পক্ষ থেকে। আশিস দেবরায় 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে স্বাগত জানাবে তৃষা বারিক। তৃষা বারিক স্মারক এবং সুরভিত পুষ্পের সৌরভে আমরা বরণ করে নিচ্ছি 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশেষ অতিথি শ্রী আশিস দেবরায় মহাশয়কে। আমরা একে একে সম্মাননা জ্ঞাপন করলাম। আজকের মাননীয় উদ্বোধক বিকাশ দত্ত। বিকাশ দত্ত উপস্থিত রয়েছেন। পুলক বারিক। পুলক বারিককে আহ্বান জানাচ্ছি বিকাশ দত্তকে সম্মাননা জ্ঞাপন করতে। তোমার মেলা আমার মেলা সবার মেলা মিলন মেলা। মিলন মেলার আগমনে সকলে খুশিতে থাকুন। ঘরে ঘরে বয়ে যাক আনন্দের বন্যা। এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান। আসছে সে মহেন্দ্রক্ষণ 16তম বর্ষের মিলন মেলার মাঙ্গলিক দীপ প্রজ্বলিত করে উৎসবের শুভ সূচনা করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আর আমাদের সামনে উপস্থিত রয়েছেন আপনারা সবাই। মঞ্চে উপস্থিত রয়েছেন মিলন মেলার সুপ্রিম শ্রী মোহন সরকার মহাশয়। উপস্থিত রয়েছেন আহ্বায়ক শ্রী সঞ্জীব সরকার মহাশয়। 16তম বর্ষের মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করে তোমার মেলা আমার মেলা সবার মেলা মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বারুইপুর পশ্চিমের বিধায়ক শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথি যাদবপুরের সংসদ শ্রীমতী সায়নী ঘোষ মহাশয়। উপস্থিত রয়েছেন বারুইপুর পৌরসভার পৌর প্রধান শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়। উপস্থিত রয়েছেন বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান শ্রী গৌতম কুমার দাস মহাশয়। সম্মানীয় অতিথিরূপে উপস্থিত রয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পরমাধ্যক্ষ শ্রী জয়ন্ত ভদ্র মহাশয়। উপস্থিত রয়েছেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী কানন দাস মহাশয়া। উপস্থিত রয়েছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব গুণমুগ্ধ ব্যক্তিগণ। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানে তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এ জীবন পূর্ণ করো দহন দানে। 16তম বর্ষের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা সূচিত হল। প্রদীপের প্রজ্বলিত আলোয় উৎসবের ঢেউ পৌঁছে যাক পল্লীবাসীর প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের প্রাণে প্রাণে। তোমার মেলা আমার মেলা সবার মেলা মিলন মেলা। আজকের অনুষ্ঠানে এবারে আপনাদের সামনে প্রতিবেদন।
আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভার উপপৌরপ্রধান শ্রী গৌতম কুমার দাস মহাশয়। ধন্যবাদ, নমস্কার। আজকে 2025 সালের মিলন মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠান। শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি আমাদের বারুইপুর পশ্চিমের বিধায়কও বটে। উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষ মহাশয়। উপস্থিত আছেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী সহ পুরসভার প্রায় সমস্ত কাউন্সিলর উপস্থিত রয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র এবং আরও অন্যান্য বিশিষ্টজনেরা আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রতি বছরই ঠিক শীত পড়ার আগে এই মিলন মেলা শুরু হয়, আর যখন শীতের মাঝামাঝি তখন মিলন মেলা আমাদের থেকে বিদায় নেয়। সম্ভবত এখান থেকে দমদম কিংবা অন্যত্র তারা চলে যায়। আমাদের রাস উৎসব, আজকের রাস পূর্ণিমা, আমাদের বারুইপুরের প্রাচীন মেলা বারুইপুর রাসপাটে সেটা অনুষ্ঠিত হয়। সেখানেও সার্কাস আসে, বিভিন্ন মেলার সামগ্রী সেখানে বসে। আমরা বারুইপুরের মানুষ দীর্ঘদিন ধরে রাসমেলাটাকেই কেন্দ্র করে অভ্যস্ত ছিলাম এবং সার্কাসটাকেই কেন্দ্র করে অভ্যস্ত ছিলাম। সেই রাসমেলার সার্কাসেরও শুভ উদ্বোধন রয়েছে আগামী 7 তারিখে, আর আজকের 5 তারিখে মিলন মেলার উদ্বোধন। রাসমেলাতে আমরা পুরাতন এবং প্রাচীনের গন্ধ পাই। সেখানে আমরা সেই গুড়ের জিলিপি থেকে শুরু করে পেটা পরোটা থেকে শুরু করে বাদাম ভাজা থেকে শুরু করে বিভিন্ন প্রাচীন দিনের সামগ্রী আমরা সেখানে পাই এবং আমরা বারুইপুরবাসী তার আস্বাদন নেওয়ার জন্যে আমরা ভিড় করে আগামী 1 মাস ধরে বারুইপুর রাসপাটে যাই। আর এই মিলন মেলা হচ্ছে ভিন্নতম। মিলন মেলাতে আমরা অনেক আধুনিকতার ছোঁয়া পাই। পুরোটাই একটা আধুনিক ব্যবস্থা। বেশ কয়েক বছর ধরে মিলন মেলা আমাদের বারুইপুরের মধ্যে জনপ্রিয় জায়গাতে পৌঁছেছে। এখানে প্রতি বছরই মোহনবাবু, সঞ্জীব বাবুরা নতুন নতুন রাইডার নিয়ে এসে, নতুন নতুন খেলনা নিয়ে এসে বারুইপুরবাসীর মনোরঞ্জন করে। আমরা সবাই জানি যে এই মেলার আকর্ষণ আমাদের বারুইপুরবাসীকে টানে। কিছুদিন বাদেই কচি কচি ছেলেমেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেলে তাদের মা বাবারা হাত ধরে এই মিলন মেলায় প্রবেশ করবে এবং মিলন মেলা জনসমাগমে ভরে যাবে। এই ধরনের মেলারও আমাদের কাছে প্রয়োজন রয়েছে, কারণ অনেকে এই ধরনের যেসব আধুনিক রাইডারগুলো রয়েছে সেগুলো চলার জন্য অনেকেই কলকাতার দিকে আগে যেত, কিন্তু বারুইপুরে 1 মাস ধরে আস্বাদন পাওয়ার জন্যে অনেকেই এখন কলকাতা না গিয়ে বারুইপুরে আসে। আমি তো বারবার বারুইপুরে বিভিন্ন সভায় বলে থাকি, আগে যা ছিল কলকাতায় আমাদের বারুইপুরে এখন তার সবই আছে। কলকাতায় উড়ালপুল ছিল, হাইমাস্ট রাইড ছিল,
ফুটপাথ ছিল, রেলিং ছিল, ম্যাস্টিক রাস্তা ছিল, সবই আজকের বারুইপুরে হয়েছে। 2011 সালে মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হওয়ার পরে সারা বাংলা যেরকম নতুন করে সেজে উঠেছে, আমাদের বারুইপুরে ব্যতিক্রম নয়। আমাদের বারুইপুরে বিমানদার হাত ধরে এবং আমাদের সায়নিধির হাত ধরে বারুইপুরও আমাদের নতুন করে আমাদের সেজে রয়েছে। আমরা পুরসভাও যথেষ্ট আগ্রহী রয়েছি বারুইপুরকে নতুন রূপে সাজানোর জন্য। আমরা কোনো কোনো সংবাদপত্রে লক্ষ্য করে দেখি যে বারুইপুরের রাস্তাঘাট নিয়ে অনেক সমালোচনা করা হয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, বারুইপুরে যখন কেন্দ্রীয়ভাবে কেএমডিএ জল প্রকল্প যখন পুজোর আগে থাকতে প্রবেশ করছে, তার পাইপলাইন খনন করা হয়েছে এবং আপনারা জানেন যে এবারে প্রচণ্ড বর্ষার জন্যে পুরসভা সেই সমস্ত রাস্তাগুলো পুজোর আগে কাজ করতে পারেনি। তবে সেমি পাকা হিসাবে ইটের আস্তরণ দিয়ে খানাখন্দগুলো বন্ধ করা হয়েছে এবং আমরা বারবার সংবাদ মাধ্যমকেও জানিয়েছি, মানুষকেও জানিয়েছি, আর কয়েকদিনের মধ্যেই সেগুলো আবার নতুন করে ম্যাস্টিক পিস দিয়ে আস্তরণ করে দেওয়ার বারুইপুর পুরসভা থেকে ব্যবস্থা করা হবে। বারুইপুর পুরসভা আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। বারুইপুর পুরসভার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে পুরসভার মানুষের জন্য প্রাত্যহিকভাবে যে সমস্ত কাজকর্ম রয়েছে, সকালবেলা জঞ্জাল সংগ্রহ থেকে শুরু করে রাত্রিবেলা সন্ধ্যের বাতি জ্বালানো পর্যন্ত সব কাজটাই পুরসভার দায়িত্ব নিয়ে করার চেষ্টা করে। আমাদের বারুইপুর গর্বের বারুইপুর, আমাদের বারুইপুর এগিয়ে চলেছে। আপনারা সবাই তার সাথী রয়েছেন। আপনাদের সবার সহযোগিতা ছাড়াই বারুইপুরে এত উন্নয়ন হতো না। উড়ালপুল হয়েছে, মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, অনেক কাজ বারুইপুরে হয়েছে। তবে সব কাজ সমাপ্ত হয়ে গেছে কথা আমি বলবো না, আরও অনেক কাজ আমাদেরকে করতে হবে। আমাদের হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আমরা ঘষে দেবো আর সব কাজ হয়ে যাবে। আমাদের পরিকল্পনা করতে হয়, তারপর টেন্ডার করতে হয়। বিধায়কের ফান্ড, এমপির ফান্ড, এই সমস্ত টাকা কোথাও পিডব্লিউডি, কোথাও কেএমডিএ, কোথাও জেলা পরিষদ, তাদের বিভিন্ন অর্থানুকূলে বারুইপুরের রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে। পানীয় জলের সমস্যা বারুইপুরে ছিল। বিমানদার উদ্যোগে প্রায় 60 কোটি টাকা ব্যয় করে বারুইপুরে ইতিমধ্যেই প্রায় 65 খানার মতো বুস্টার পাম্পিং স্টেশন বসেছে, যার ফলে বারুইপুরবাসীর জলকষ্ট অনেকটা কমেছে। আরও বুস্টার পাম্পিং স্টেশন হবে এবং আগামী দিনে বারুইপুরের মানুষের জলকষ্ট সম্পূর্ণভাবে পৌঁছবে। আসুন আমরা আজকের মিলন মেলার এই আনন্দ দিনে, আমি অনেক কথাই বললাম, মিলন মেলার এই উদ্বোধনী দিনে আমরা আগামী একটা মাস সবাই মিলে এই মাঠে আনন্দ করব এবং আপনাদের মোহন সরকার এবং সঞ্জীব সরকারদের যে মেলা, মিলন মেলা, সেটা সার্থক রূপায়ণ হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। উদ্বোধনের উদ্বোধনী আলোয় বক্তব্য রাখছিলেন আজকের সম্মানীয় অতিথি বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান শ্রী গৌতম কুমার দাস মহাশয়। আপনারা দেখছেন 16তম বর্ষের মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এবারে আপনাদের সামনে প্রতিবেদনে আসছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পৌর প্রতিনিধি মজফফর আহমেদ মহাশয়। শুনব। নমস্কার জানাই। আজকের এই শুভ মিলন উৎসব অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন আমার আপনার সবার শ্রদ্ধেয় বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন যাদবপুর লোকসভার সাংসদ এবং আমাদের খুব কাছের ছোট বোন আমাদের সাংসদ সায়নী ঘোষ। উপস্থিত আছেন বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র। উপস্থিত আছেন আমার পৌরসভার সমস্ত সহকর্মী, পৌর প্রতিনিধি, পৌরপিতা ও পৌরমাতা। উপস্থিত আছেন কানন্দি আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী। উপস্থিত আছেন বাপ্পা, কল্যাণপুর অঞ্চল থেকে সুশান্ত দা আছেন। এছাড়া বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত আছেন, সম্মুখে আপনারা উপস্থিত আছেন। এই মেলাটি দীর্ঘদিন ধরে আপনাদের সামনে উপস্থাপন হয়। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এই ওয়ার্ডেই এই মিলন উৎসবটা উপস্থাপন করা হয়। এই মিলন উৎসবে
কালকের থেকে দেখবেন কত না ছিন্ন চরণ চিহ্ন চেনা অচেনার ভিড়ে এত মানুষজন এই মেলায় আসে। মেলাটার যে প্রকৃত উৎসব মিলন উৎসব সেটা এখান থেকে বাস্তবায়িত আমরা করতে পারি। অতীত দিনে আমরা গ্রাম বাংলায় যে তালপাতার বাঁশি নিয়ে যে মেলা, যে মাঠে ময়দানে যে মেলা উৎসাহিত হতো, হয়তো তার কিছু কিছু রূপ এখনও আমাদের গ্রাম বাংলায় গোষ্ঠ মেলা হিসাবে খ্যাত আছে এবং সেখানে আমরা কিছু কিছু মেলা এখন দেখতে পাই। কিন্তু যে সত্যিকারের যে গ্রামীণ মেলা, সেই গ্রামীণ মেলার আকর্ষণ, অনুভূতি, চিত্তাকর্ষতা অনেকটা কমে গিয়ে এখন এই কৃত্রিম মেলা মানুষের কাছে বিনোদনের অংশ হয়ে উঠেছে। আর এই মিলন মেলা হচ্ছে তার অন্যতম। কেবলমাত্র বারুইপুরে এই মেলা উদযাপন হয় না, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার পরিবার যারা সরকার পরিবার আমার খুব কাছে ঘনিষ্ঠ, তাদেরকে আমি সর্বতভাবে সহযোগিতা করি এই মেলায়। পৌরসভার পক্ষ থেকে আমাদের সকালে লোক পাঠিয়ে দিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, ব্লিচিং পাউডার থেকে এবং সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সব কিছু আমরা লক্ষ্য করি। একটা সমস্যা এখানে দেখা দেয় যেটা, যে মেলাটা যেহেতু সারা দক্ষিণ 24 পরগনার একটা বৃহত্তর মেলা, এখানে মানুষের ঢল যেমন নামে, সঙ্গে সঙ্গে যানজটের একটা বিশদ ঘটনা আমরা উপলব্ধি করতে পারি। তাই আজকের এই মঞ্চ থেকে আমাদের স্পিকার সাহেব আছেন, আমাদের সাংসদ আছেন, পুরো প্রতিনিধিরা আছেন, যদি এখানে প্রশাসনিক স্তর থেকে পুলিশ এবং সিভিক যদি ব্যাপক আকারে দিয়ে এবং ট্রাফিকটাকে যদি ঠিকমতো কন্ট্রোল করে দিয়ে মানুষের যাতায়াতে সুরাহ করা যায়, মনে হয় মেলার উৎকর্ষ আরও বাড়বে, আরও আনন্দ দেবে, আরও উৎসব মুখরিত হবে। এই কথা বলে সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ জানিয়ে ছোট্ট কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। হ্যালো, এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোজাফফর আহমেদ মহাশয়। এবারে আমরা আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি যাদবপুরের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ। উনি একটু ব্যস্ততার মধ্যে আছেন, তাই ওনাকে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্যে। অসংখ্য ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। ইট ইজ ইনডিড আ প্লেজার। আমার খুব ভালো লাগছে আজকে এখানে মিলন মেলা, আপনাদের মেলা, আমাদের মেলা, সবার মেলা, বারুইপুরের মেলা, মিলন মেলা 16তম বর্ষ এবং এটাতেই আনন্দ বোধ হচ্ছে যে আমি এবছর আপনাদের মধ্যে থাকতে পেরেছি। আমি বিমানদাকে সবার আগে ধন্যবাদ জানাই, কারণ আজকে উনি বিশেষভাবে বলেছিলেন বলে অনেক কাজ এবং প্রোগ্রামের মাঝখানেও আমার মনে হয়েছে যে এই মেলাটায় আসা শুধুমাত্র উদ্বোধনিক ওরকমভাবে নয়, বাট নিজেও আমি দেখতে চেয়েছিলাম যে এই মিলন মেলায় যার এত নাম, যার এত যশ, এই যে বারুইপুরের মিলন মেলা নিয়ে সবাই এত কথা বলে, সেই মিলন মেলাটা যাতে আমিও চাক্ষুষ করতে পারি, সেই জন্য এখানে আজকে আসা। এবং সত্যি বলতে আমি বহু বছর পরে এরকম গ্র্যান্ডার দেখলাম, এত বড় পরিসরে, এবং যেটা গৌতম দা বলছিলেন যে নানান ধরনের রাইড এখানে আনা হয়। স্পেসিফিক্যালি যারা কলকাতায় যখন বড় বড় মেলা হতো আমরা দেখতাম যে সেখানে আসছে, আর আজকে বারুইপুরে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি কত রকমের ফ্যান্সি রাইড। এখানে আমাদের শক্তিদার রয়েছেন, জয়ন্তদার রয়েছেন, গৌতমদার রয়েছেন, সুভাষদার রয়েছেন, কানন্দি রয়েছেন, তার সাথে আমাদের সকল কাউন্সিলররা রয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাই, অ্যান্ড আই উড লাইক টু কংগ্র্যাচুলেট সঞ্জীব বাবুকে এবং মোহন বাবুকে। এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকের যেরকম আনন্দ করার একটা সুযোগ এই মিলন মেলা কমিটি করে দিয়েছেন, ঠিক সেরমভাবেই মাঠের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। কাজে আনন্দ করুন, খুব আনন্দ করুন, নিজের পরিবারের লোকজনকে নিয়ে আসুন, বন্ধুবান্ধবকে নিয়ে আসুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাতে এই মেলার প্রাঙ্গণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেইটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। কারণ আমি মনে করি যে যদি কমিটি দায়িত্ব নিয়ে থাকে আমাদেরকে আনন্দ দেওয়ার, আপনাদের সকলকে আনন্দ দেওয়ার, তাহলে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে যাতে এই মাঠটা যেরমভাবে আমরা পাচ্ছি
পুরোটা সেরমভাবে না হলেও কিছুটা ঠিকঠাক অবস্থায় আমরা কমিটিকে ফেরত দিতে পারি। এবং এই মাঠের যারা যারা সঙ্গে জড়িত রয়েছেন, আমি নাম নিউ ইন্ডিয়ান মাঠ, এবং আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে। মেলা কতদিন চলবে সঞ্জীবদা? 1 মাস চলবে। বাপরে বাপ! তো 1 মাস ধরে, 1 মাস ব্যাপী এই মেলা। আমার বৌদিরাও এখানে আছে, সকলকে দেখতে পাচ্ছি, আমার ছোট ছোট ভাই বোনেরা রয়েছে। সবাই মিলে খুব আনন্দ করুন, খুব ভালো থাকুন। সেফটি মেজার্স আই এম শিওর মেলা কর্তৃপক্ষ নিয়েছেন, এবং পুরো দমে বারুইপুরের প্রশাসন, বারুইপুরের আমাদের সকল এখানে নেতৃত্ব বসে রয়েছেন, জনপ্রতিনিধিরা বসে রয়েছেন। আপনাদের আনন্দে যেন কোনো রকমের ত্রুটি না থাকে সবাই অবশ্যই দেখবেন। এবং দাদার আজকে আসাতে এবং এই উদ্বোধন অবশ্যই অনেক স্পেশাল হয়ে গেছে, কাজে আনন্দ করুন, ভালো থাকুন সকলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এতক্ষণ নিখিলের আনন্দধারায় কথায় কথায় ছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যাদবপুরের সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ। শ্রীমতী সায়নী ঘোষকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়। নমস্কার প্রিয় সঞ্চালক, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ এবং আপনাদের কাছের মানুষ আমাদের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এক্ষুনি বক্তব্য রাখলেন। অত্যন্ত সম্মানীয় এই যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ আছেন, আমার ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদের মৎস্যের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আপনারা সবাই এবং মেলার উদ্যোক্তারা। মেলায় আসার সাথে সাথে অতীত দিনের একটা কথা মনে পড়ে যাচ্ছিল মোহন সরকারকে দেখে। ওখানে বসেই তার স্মৃতিচারণ করছিলাম। আপনারা জানেন এই মোহন সরকারকে। মোহন সরকার হচ্ছেন এশিয়ার অন্যতম জাদুকর বীরেন সরকারের নিজের আপন ভাই। তিনি বোধহয় বারুইপুরে নয়, এশিয়াতে সর্বপ্রথম সার্কাসের যেরকম তাঁবু হয় ওরকম 2-3 পোলের তাঁবুতে সার্কাস প্রদর্শন করতেন এই বারুইপুরে। তার ভাই সঙ্গে কথা হচ্ছিল জন্তু জানোয়ারের চলে যাওয়ার পর তিনি এই ব্যবসায় চলে এসছেন এবং মন দিয়ে ব্যবসাটা করছেন, সে তো আমরা দেখতেই পাচ্ছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে 16 বছর পার করলেন মিলন মেলাকে। এর জন্য মোহন সরকার এবং তার পরিবারকে বারুইপুরবাসী হিসেবে কৃতজ্ঞতা জানাই। আজকের এই মিলন মেলার যে সমস্ত রাইডস হয়েছে, বারুইপুরে সব বাচ্চা বাচ্চা ছেলেরা এসে সেগুলো চলবে এবং আনন্দ দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বারুইপুরের উন্নয়নে মিলনমেলারও একটা অবদান আছে। বিভিন্ন ধরনের রাইডস নিয়ে এসে, বিভিন্ন ধরনের দোকান নিয়ে এসে, বিভিন্ন প্রদেশের দোকান নিয়ে এসে এবং প্রাদেশিক ভারতের মিনি ভারতবর্ষ করে নিয়ে আসার যে প্রয়াস মোহনবাবু
বা তার ছেলে সঞ্জীব সরকাররা দেখাচ্ছেন, তাকে আবার আমি ধন্যবাদ জানাই, অত্যন্ত আনন্দের সঙ্গে ধন্যবাদ জানাই। আজকের আমার ভাইস চেয়ারম্যান বলছিল অনেক সাংবাদিক বন্ধু আছেন, বলতে দ্বিধা নেই, অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলছি, সারা রাজ্যের ডি গ্রুপ পৌরসভা হিসেবে বারুইপুর পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ পরিকল্পনা, পানীয় জল, আলো যেভাবে উন্নয়ন করেছে, আমার কাউকে ছোট করার জন্য বলছি না, অনেক পৌরসভা আছে, সেগুলো দেখে আসুন। তারপর বারুইপুর পৌরসভা নিয়ে হাতে পেন থাকলেই আর পত্রিকার সম্পাদক থাকলেই সম্পাদকীয় হওয়া যায় না। আমিও একটা পত্রিকার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও আমিও আছি, আমিও কিন্তু একটা পত্রিকার সঙ্গে যুক্ত আছি, অনেকেই আপনারা জানেন। আমি বলছি সেই সাংবাদিককে অমৃত প্রকল্পের প্রায় 200 কোটি টাকা এই মানুষটা বিমান বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে বারুইপুরে দিয়েছেন। বারুইপুরের মানুষের পানীয় জলের যাতে অভাব না হয় তার জন্য তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন না, শুধু কাগজের সমালোচনার ঝড় লিখবেন, এটা হতে পারে না, এটা হয় না। যে জল আসছে সেই সুদূর কলকাতা হয়ে গড়িয়া, গড়িয়া হয়ে নরেন্দ্রপুর হয়ে কামালগাছি হয়ে যে জল বারুইপুরে ঢুকছে, এবং বারুইপুর বাইপাসের ওপরে যেমন আমার পৌরসভার উল্টো দিকে একটা জলের পাম্পিং আছে, এখানেও একটা হবে। এই জলটা আসে বেগমপুর থেকে, আর ওই জলটা আসবে সরাসরি বারুইপুরের বুস্টার স্টেশনে। এটা সেই সাংবাদিকের কাছে বলা সত্ত্বেও তাদের কানে হুঁশ যায় না, লিখতে হয় লিখে দিলাম, নাম করতে হয় নাম করে দিলাম। আমি তাই বলছি যে লিখেছেন ভালো করেছেন, আপনার উত্তর শ্রীবৃদ্ধি হোক, কিন্তু এটুকুন লিখবেন যে বারুইপুরের যা উন্নয়ন, আজকের যে জল, আজকের আলো, আজকের শুধু বিমান বন্দ্যোপাধ্যায় নয়, আমার ছোট ভাই এখানে জয়ন্ত ভদ্র আছে, একবার ঘুরে এসছেন জেলা পরিষদের অর্থে বারুইপুর রবীন্দ্র ভবনকে কীভাবে সাজিয়েছেন। পৌরসভা একক ওই 30, 35, 40, 50 টাকার ট্যাক্সে পৌরসভা চলতে পারে না। যদি এনাদের সহযোগিতা, আমাদের সংসদ, আমাদের বিধায়ক, এখানকার জেলা পরিষদ, বিভিন্ন জায়গা থেকে অর্থ না দিয়ে, তাহলে আমরা সেটা করব কি করে? পৌরসভার কাউন্সিলররা যথেষ্ট উদ্যোগ, 17 জন কাউন্সিলর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এরপরও সমালোচনা করুন, কিন্তু বাস্তবসম্মত করুন, যেটা ভাইস চেয়ারম্যান বলবার চেষ্টা করেছে। আমাকে অনেকে ফোন করে বলেছে কী সব লিখছে, আমি লিখতে দিন, হাতে পেন আছে, চাকরি করে, মালিকের মন মনোরঞ্জনের জন্য করতে হয়। অনেকে আছেন আমাদের মনোরঞ্জনের জন্য সব লিখতে হয়, তারা লিখুক, তাতে কিছু এসে যায় না। তাই আজকের এই পরিসরে এই কথাগুলো বলে আজকের এই মিলন মেলার উত্তর শ্রীবৃদ্ধি হোক, এবং এই মেলা প্রতি বছরের ন্যায় আরও ভিড় হোক, সারা জেলার লোক এখানে আসুক। শুধু একটাই কথা মোহনবাবুদের কাছে অনুরোধ, যেহেতু বাড়ি আমার পাশেই, অনেকেই বলেন আপনাদের ল্যাট্রিনের সংখ্যা একটু বাড়াবেন, নাহলে রাস্তাঘাটগুলো খুব খারাপ অবস্থায় থাকে, সেই দিকে লক্ষ্য রেখে বলবেন। আমরা পৌরসভাগুলো সেই ল্যাট্রিন প্রতিদিন পরিষ্কার করার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ জানাই নিউ ইন্ডিয়ান ক্লাবকে, তারা কোচিং সেন্টার চালায়, সেটা বন্ধ করে এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যে সাধু
একটা উদ্যোগ মোহন সরকার এবং সঞ্জীব সরকাররা নিয়েছেন তাতে হাত মেলাবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আলোকের এই ঝর্ণাধারায় বক্তব্য রাখছিলেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়। মেলা মানেই আনন্দ, মেলা মানেই মুক্তি, মেলা মানেই মানুষের সঙ্গে মানুষের মিলন, মেলা মানেই কেনাকাটা করা, মেলা মানেই রাইডে চড়া। এরকমই একটি মেলা, মিলন মেলা। তোমার মেলা, আমার মেলা, সবার মেলা, মিলন মেলা। এই মিলন মেলার মিলন সংস্কৃতির আলোয় এবারে প্রতিবেদন রাখার জন্যে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী স্বপন মণ্ডল মহাশয়কে। হ্যালো, নমস্কার। প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বারুইপুরের অত্যন্ত কাছের মানুষ, আমাদের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ, আমাদের সকলের প্রিয় বিমান বন্দ্যোপাধ্যায়। উনি উপস্থিত আছেন একটু আগে বক্তব্য রাখলেন মাননীয় পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস, জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ সকলের ছোট ভাই, অত্যন্ত প্রিয় জয়ন্ত ভদ্র থেকে শুরু করে সুভাষ রায়চৌধুরী, কানন দাস, মোজাফফর আহমেদ, বিকাশ দত্ত, সঞ্জু, সবাই এখানে আজকের উপস্থিত হয়েছি। দেখুন, মিলন মেলা 16তম বছর পা দিল। প্রথম যখন বারুইপুরে আসে তখন একটা নতুন কনসেপ্ট। বারুইপুরে মেলা বলতে আমরা বুঝতাম রাসমাটের রাস এবং আমরা রথের মেলা, এগুলো ছিল আমাদের চিরচরিত মেলা। তারপরে আমরা মিলন মেলাকে পেলাম একটা নতুন কনসেপ্টে, নতুন আঙ্গনায় পেলাম আমরা, যে কলকাতায় যে ধরনের মেলা হয় বারুইপুরে আমাদের উপহার দিলেন মিলন মেলার 2 কর্ণধার আমাদের মোহনবাবু এবং তার সুযোগ্য পুত্র সঞ্জীব সরকার। আজকের এই মিলন মেলা দক্ষিণ 24 পরগনার একটা অনন্য নাম। আজকের প্রচণ্ড ভিড় হয়, মানুষ আসেন, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেখেন, কেনেন। এই যে দীর্ঘ 1 মাস ব্যাপী যে আমরা দুর্গা উৎসব থেকে শুরু করে দেওয়ালি থেকে শুরু করে ছট পূজা, সব একটার পর একটা উৎসব আমরা কাটিয়েছি, আনন্দ মেতে ছিলাম আমরা। কিন্তু তারপরেই ঠিক শীতের শুরুতে এই মিলন মেলা বারুইপুরে একটা নতুন একটা আমাদের কাছে উপহার দেয়, যে মানুষের একটা জায়গায় মিলন ক্ষেত্রে। আজকের এই মিলন মেলায় অন্য কোনো কথা বলবো না, শুধু একটা কথা বলি, আমরা কিন্তু এত আনন্দের মধ্যে, এত মিলনের মধ্যে আমরা বোধহয় সমস্ত বঙ্গবাসী, শুধু বারুইপুর নয়, সমস্ত বঙ্গবাসী আমরা বোধহয় একটু চিন্তিত, একটু উদ্বিগ্ন হয়ে আছি। কারণ প্রতিটা মুহূর্তে আমাদের কাছে যেভাবে একটা কেন্দ্রীয় নির্দেশনামা, যেভাবে SIR এর নামে মানুষকে বিভ্রান্ত করার একটা চূড়ান্ত চেষ্টা হচ্ছে, মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু একটা আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আনন্দটা উপভোগ করতে পারছি কিনা, এটা একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন। মিলন মেলা প্রতি বছর যেমন সাফল্যের সঙ্গে মানুষের কাছে পৌঁছে যায়, এবারেও পৌঁছে যাবেন। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে, মিলন মেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। বৃহৎ ও মহতের সন্ধিক্ষণে প্রতিবেদনে ছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বারুইপুর পৌরসভার পৌর প্রতিনিধি স্বপন মণ্ডল। আপনারা দেখছেন 16তম বর্ষের মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আজকের প্রতিবেদন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বিকাশ দত্ত মহাশয়কে শুনব। নমস্কার। প্রিয় সঞ্চালক, আজকের এই ১৬তম মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা অন্যতম এলাকার উন্নয়নের কাণ্ডারি বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান আছেন গৌতম কুমার দাস, আছেন জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস আছেন আমার বারুইপুর পৌরসভার সকল সহকর্মী, পৌরমাতা, পৌরপিতা, এবং সামনে আছেন বারুইপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার ব্যবসায়ী যারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়া এই অনুষ্ঠানের উদ্যোক্তা যারা, এই মিলন মেলার উদ্যোক্তা আছেন মোহনবাবু এবং সঞ্জীববাবু, সকলকে শুভ কামনা জানিয়ে রাস উৎসবের শুভ লগ্নে সকলকে শুভেচ্ছা জানাই। আমরা জানি যে ১৬তম বর্ষের যে মিলন মেলা সার্বিক সাফল্য কামনা করছি, কারণ এই মেলাটা আমরা জানি যে মেলা মানেই তো মিলন ক্ষেত্র। মিলন মেলা মানে এখানে মিলনের যে বহুত ব্যবহার হবে, যে বহুল ব্যবহার, বিভিন্ন শুধুমাত্র বারুইপুর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে মিলিত হবে। এখানে বিভিন্ন আমোদ প্রমোদের যে ব্যবস্থা আছে, যে বিভিন্ন রাইড আছে, শিশু থেকে যুবক, কিশোর থেকে বার্ধক্য বা বয়সের সমস্ত রকমের মানুষের এখানে সমাগম হবে, তারা এই মেলাকে উপভোগ করবে। এছাড়াও যারা বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস তারা এই মেলা থেকে পেয়ে যান, সকলে কিন্তু এই মেলাটাকে খুব উপভোগ করেন। আমরা জানি এই মেলা সার্বিক সাফল্য কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বারুইপুর পৌরসভার পৌর প্রতিনিধি বিকাশ দত্ত মহাশয়। আহ্বানের, বন্দনের, মিলনের মিলন মেলা। এবারে আপনাদের সামনে প্রতিবেদন রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বারুইপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী কানন দাস মহাশয়া। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার জানাই। মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন, আমাদের পৌরসভার পৌরপ্রধান শক্তিদা, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস মহাশয় আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র মহাশয়, সমস্ত পৌরপিতা পৌরমাতাগণ। আমাদের মধ্যে ছিলেন আমাদের সাংসদ সায়নী ঘোষ মহাশয়। সর্বোপরি আজকের এই মেলার উদ্যোক্তা সঞ্জীববাবু, মোহনবাবু, এবং আছেন আমাদের সামনে সাংবাদিক দাদারা এবং সমস্ত এই মেলার যে সমস্ত দর্শনার্থী এসছেন সকলেই এখানে উপস্থিত আছেন। দেখুন 1, 2, 3, 4 করে 16তে পা দিল এই মিলন মেলা। শীতের শুরুতেই এই মিলন মেলা, আর সঙ্গে সঙ্গেই রাস মেলা। আমরা সারা বছর এই মিলন মেলার জন্য অপেক্ষা করে থাকি, যাতে এই মিলন মেলা কবে আসবে, সবাইয়ের মিলন ক্ষেত্র হবে, সবাই এখানে এসে এই মিলন মেলার সমস্ত রাইডগুলো চড়বে এবং তাদের বাড়ির বাচ্চারা আসবে এবং উপভোগ করবে। সব মিলিয়ে মিশিয়ে সত্যি একটা মিলন ক্ষেত্র। তাই এই মিলন মেলার শ্রীবৃদ্ধি হোক, আরও বড় করে হোক আগামী বছরগুলো, এই শ্রীবৃদ্ধি কামনা করে
আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, কথায় কথায় ছিলেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি বারুইপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী কানন দাস মহাশয়। তোমার মেলা আমার মেলা, সবার মেলা, মিলন মেলা। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই বাধা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, শুনব। সবাইকে নমস্কার জানাই। যিনি সঞ্চালনা করছেন তাকেও ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর সঞ্চালনা করার জন্য। এখানে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর্স এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সাংসদ সায়নী একটু আগে ছিলেন, উনি একটু জরুরি কাজে চলে গেছেন। প্রত্যেক বছর মিলন মেলায় আসি, একটা আলাদা তাৎপর্য আছে, একটা আলাদা গুরুত্ব রয়েছে। একটু আগে আমাদের বারুইপুর পৌরসভার চেয়ারম্যান তিনি আক্ষেপ করে বলছিলেন যে বারুইপুরের উন্নয়নের দিকে সাংবাদিকদের নজর কম, ত্রুটি বিচ্যুতির দিকে নজর বেশি। তাই বলে এটা ভালো কাজ, কারণ আমাদেরও জানার দরকার আমাদের কী কী ত্রুটি বিচ্যুতি রয়েছে। অনেক মানুষ আছেন যারা প্রশংসা শুনতে ভালোবাসে, কিন্তু সমালোচনা শুনতে অনেকেরই ভালো লাগে না। কিন্তু সমালোচনা এবং প্রশংসা দুটো হাত ধরে পাশাপাশি চলে। হয়তো অনেক ভালো কাজ করছে, মানুষ সেটা বিচার করবেন, কিন্তু আমাদের অনেক সময় চোখের আড়ালে চলে যায় যে আমাদের সমস্যাগুলো কী। এবং এই সাংবাদিক বন্ধুরা যে কাজ করেন, যে এই সময়ের মধ্যে আমাদের যে সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরেন, আমি প্রত্যেক দিন সংবাদপত্রে আগে খুঁজে দেখি যে বারুইপুরের সংবাদ কোথায় আছে। বারুইপুরের সংবাদ যদি কখন সমালোচনামূলক হয়, আমি জিজ্ঞাসা করি যে ধরুন এখানে অনেক রয়েছে বিভিন্ন আমাদের বিশেষ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কোন কোন জায়গায় বাড়ছে না বাড়ছে, এবং কোথায় রাস্তাঘাট খারাপ হয়েছে, কোথায় জঞ্জাল রয়েছে। হয়তো সব জায়গায় আমাদের দৃষ্টি দেওয়া সম্ভব হয় না, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভালো কাজ হচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। যে কথা আমাদের চেয়ারম্যান বলছিলেন যে অমৃত প্রকল্প একটা বিশাল প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় ঘোষণা করেছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে মাথাপিছু 70 লিটার করে পানীয় জল যাবে, এবং তার ব্যবস্থা হিসেবে তিনি আজ এই এত বড় একটা প্রকল্প তিনি সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য করছেন। বারুইপুরও কোনো ব্যতিক্রম নয়। তো বারুইপুরের মানুষরা, আমি বলবো একটাই কথা, যে যেহেতু এখানে আমাদের পৌরসভার কাউন্সিলররা তারা অত্যন্ত সক্রিয়, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সবাই একযোগে কাজকর্ম করি, তাই উন্নয়নের কাজ আমরা করতে পেরেছি। আজকে এখানে এসে আমি শুধু ভাবছিলাম যে এতক্ষণ বসে রয়েছে, এতক্ষণ বিধানসভায় বসলে একটা গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নিতে পারতাম। বিতর্ক হতো, হয়তো আমাদের বিলের টাইম থাকে 2 ঘন্টা, স্লট দেখে দেখে। তেমন গণতন্ত্রের কথা বলতে গেলে পরে আমি বিধানসভার কথা একটু বলি। ভারতবর্ষের মধ্যে একমাত্র বিধানসভা পশ্চিমবঙ্গ যে বিরোধীদের মর্যাদা দেয়। বিরোধীরা আমাদের অনেক সমালোচনা করেন, করতেই পারেন, কিন্তু অন্যান্য রাজ্যে যদি একটা বিলের ওপর 1 ঘন্টা আলোচনার সময় বরাদ্দ করা হয়, সে 1 ঘন্টার মধ্যে আমি 50% সময় বিরোধীদের দিই। কিন্তু আমাদের লোকসভা বা অন্যান্য কোনো জায়গায় এতটা দেওয়া হয় না। তাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ 200 জন যদি সরকার পক্ষে থাকে আর বিরোধীরা যদি 50% 50 জন থাকে, তাহলে 3/4 সময় পাবে সরকার পক্ষ, 1/4 পাবে বিরোধীরা। কিন্তু আমরা বিধানসভায় তা করি না। বিধানসভায় প্রকৃত অর্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সবাই বলে গণতন্ত্রের মন্দির। এই মন্দিরে বিরোধীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং প্রথমেই বলা হয় যে বিধানসভা বিরোধীদের জন্য। সে বিরোধীরা তাদের দায়িত্বপূর্ণ কাজকর্ম পালন করা উচিত। সমালোচনা হবে, সমালোচনা সবাইকে শুনতে হবে, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা হোক, যে সমালোচনার মাধ্যমে আমরাও সমৃদ্ধ হতে পারি। আজকে এটা আমাদের এত সুন্দর একটা পরিবেশে এখানে মিলন মেলা হচ্ছে, এরা শুধু পশ্চিমবঙ্গের আমাদের বারুইপুরে করেন না, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মিলন মেলা হয়। এবং আমি জানি অন্যান্য জায়গায় আমি গেছি, দেখেছি আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন, মোহনবাবু এবং ওর ছেলে, তারা অন্যান্য জায়গায় তো মেলা আয়োজন করেছেন। আমার খুব অবাক লাগছে এবং সত্যি খুব আকর্ষণ মনে হচ্ছে এই যে জল পরিষেবা। আমার খুব ইচ্ছা ছিল জল পরিষেবা, আমাদের ছেলেবেলার প্রত্যেকের মনেই একটা শিশুসুলভ চিন্তাধারা থাকে। এই জল পরিষেবাটা কি,
এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আমি প্রায় এখানে আসি, এখানে সপ্তাহে 2 দিন 3 দিন বারুইপুরে আসি। একদিন বলবো যে আমাদের যারা পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গৌতমবাবু, আমাদের জয়ন্ত ভদ্র এখানে রয়েছে, জয়ন্তকেও আমি বলবো একদিন তুমি এদের সাথে বলে একটু আমাদের আয়োজন করো, আমরা জল পরিষেবাটা একদিন দেখবো। এটা আমারও অনেক, এখানে যারা ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা রয়েছে তাদেরও যেমন অবাক করার মতো ব্যাপার, আমারও অনেক অবাক হওয়ার মতো ব্যাপার। যাই হোক, আমি গতবারে শুনেছিলাম যে রাইড রয়েছে, এই রাইডে একটা বিপদ ঘটেছিল, দুর্ঘটনা। এবারে যারা উদ্যোক্তা রয়েছেন আপনারা এটা দেখবেন, এত সুন্দর রাইড, সে লন্ডন আইলের কথা মনে পড়ে যায়। আমি একটু আগে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে বলছিলাম যে আমি বারুইপুরে আদিগঙ্গা রয়েছে, এত সুন্দর আদিগঙ্গা, দুপারে সুন্দর রাস্তাঘাট তৈরি করা হয়েছে। শাসনের কাছে যদি আমরা এই ধরনের একটা রাইড করতে পারি, যেটা সপ্তাহে 2 দিন রাইডটা চলবে কিন্তু বাকি 6 দিনই থাকবে, তাহলে আমার মনে হয় যে এটা একটা মিনি লন্ডন হতে পারে, আমাদের বড় লন্ডন হবে তা আমি আর প্রত্যাশা করি না। কিন্তু এইটা হলে পরে বারুইপুরের মানুষ তারা অত্যন্ত আনন্দিত হবেন এবং তারা প্রত্যেক সপ্তাহে শনিবার রোববার ওখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা প্রচেষ্টা করব, নতুন বিধানসভা নির্বাচিত হবে, নতুন বিধানসভা হবে, আমি আমাদের বিধানসভা থেকে আমি যাতে অর্থের সংস্থান করা যায়, পৌরসভা রয়েছে, জেলা পরিষদ রয়েছে, সবার আমাদের যৌথ প্রচেষ্টাতে একটা যদি আমরা করতে পারি, একটা দ্রষ্টব্য স্থান হবে বারুইপুর, সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আমাদের লন্ডন আইল না হলেও একটা মিনি লন্ডন হতে পারে যদি আমরা এখানে ওটা করতে পারি। আর আরেকটা কথা বলবো, 14 তারিখ শিশু দিবস, আমাদের উদ্যোক্তা রয়েছে, মোহনবাবু রয়েছেন, তার ছেলে রয়েছেন। আমি বলবো শিশু দিবসে বাচ্চাদের কাছ থেকে, যারা স্কুলে পড়ে, স্কুলের সার্টিফিকেট থাকলে তাদের কাছ থেকে কোনো পয়সা নেবেন না। শিশু দিবসের দিন শিশুরা বিনা পয়সায় যেন এখানে রাইড চড়তে পারে, তারা মেলা দেখতে পারে, বা যদি করেনও কম পয়সা একদম করবেন, যাতে এরা অত্যন্ত আনন্দ উপভোগ করতে পারেন। শিশু দিবসে শিশুদের দিবস শিশুদের জন্যই থাক, এবং এই দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আপনারা রাখবেন। এই কটি কথা বলে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, মেলা 1 মাস চলবে, মাঝে মাঝে আমি আসি, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়, এখান থেকে কেনার সুবিধা রয়েছে। অনেক জায়গা থেকে অনেক স্টলস আসে, ভারত আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকেও, অন্য রাজ্য থেকেও অনেক স্টল আসে, এবং শুধু অন্য রাজ্য না, বাংলাদেশের স্টলও এখানে আসে। সুতরাং এইখানকার মানুষ যারা রয়েছেন তাদের এই সুযোগটা এই মেলার মাধ্যমে পাবেন বিভিন্ন জিনিস কেনাকাটা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেলা সার্থক হবে এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকের অনুষ্ঠানের শেষ বক্তা ছিলেন সকল সম্প্রদায়ের সম্মিলনের মেলায় বক্তব্য রাখলেন মাননীয় উদ্বোধক পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথিবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। আমাদের এর পরে রয়েছে একটি বর্ণাঢ্য বিচিত্রানুষ্ঠান, মঞ্চ সিরিয়াল, জনপ্রিয় শিল্পী ও কলাকুশলী বৃন্দ সহ একটি বর্ণাঢ্য বিচিত্র অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই পরিবেশিত হবে আজকের এই মিলন মেলার অনুষ্ঠান মঞ্চে। আপনারা কেউ কোথাও যাবেন না, আপনারা একটু অপেক্ষা